ভয়ঙ্কর একটা মৌসুম পার করলেন পেপ গার্দিওলা। সিটির ডাগআউটে দাঁড়িয়ে এমন ভরাডুবি এর আগে আর দেখতে হয়নি। ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ডোমেস্টিকে ব্যর্থতার পরেও গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি করেছে সিটি। এটা যে প্রত্যাশিত ছিল না খোদ তারই জন্য। ইংলিশ না হয়ে কোনো স্প্যানিশ ক্লাব হলে ছাঁটাই হতেন বলেও মন্তব্য করেছেন পেপ। এ বছরটা যেমন গেছে, যদি এটা স্পেন হতো তাহলে আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত কোচ হিসেবে থাকতাম না। যদি এটা বার্সা বা রিয়াল মাদ্রিদ হতো তাহলে আমাকে তারা ছাঁটাই করত। কিন্তু এখানে সেই প্রশ্ন কখনো ওঠেনি। কার্লো আনচেলত্তির দিকে তাকান। কদিন আগেই সে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছে, আর এখন সে ব্রাজিলের কোচ। তবে সব খারাপ দিনেরই তো শেষ আছে। গার্দিওলার খারাপ দিনও শেষ হতে পারে ক্লাব বিশ্বকাপ দিয়ে। আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা, সেই সাথে স্কোয়াডে পাচ্ছেন নিজের পছন্দের সব ফুটবলারও। 3 নতুন সাইনিং নিয়ে ফ্লোরিডায় পা রাখল সিটিজেনরা। জাতীয় দলের দায়িত্ব শেষে আছেন পুরনো তারকারাও। ক্লাব বিশ্বকাপ পুনর্জীবন দিতে পারে ম্যান সিটিকে। নতুন জীবনের খোঁজে কোচ নিজেও। এই টুর্নামেন্টের সফলতম কোচ পেপ গার্দিওলা। একমাত্র কোচ হিসেবে জিতেছেন 4 শিরোপা। সেই সাথে ভিন্ন 3 ক্লাবের হয়ে এই শিরোপা জয়ের রেকর্ডটাও একমাত্র পেপের দখলে। 2009, 11, 13 আর 23 বার্সেলোনার হয়ে প্রথম দুটি, এরপর বায়ার্ন মিউনিখ আর সবশেষ সিটি। ক্যারিয়ারে সবগুলো ক্লাবের হয়েই এই টুর্নামেন্ট জয়ের নজির। এবার সিটির হয়ে সংখ্যাটা দ্বিগুণ করার সুযোগ। স্প্যানিয়ার্ডের ওপর ম্যানেজমেন্টের যে আস্থা, তার প্রতিদান দিতে শিরোপা জয়ের বিকল্প নেই। বুধবার সিটিজেনদের শুরু ক্লাব বিশ্বকাপের মিশন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মরক্কান ক্লাব ওইদুদ এসির বিপক্ষে, এরপর সৌদির ক্লাব আল আইন, আর শেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের বিপক্ষে লড়বে সিটিজেনরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।